নমস্কার বন্ধুরা, এই যে কালকে ওই পরশুদিন শুক্রবারে মাছ ধরে আনছিল, কালকে কাটি কুটে রাখছিলাম ফ্রিজে। হলুদ লবণ মাইখে টেকে তেল দিয়ে, একটু কাঁচা তেল দিয়ে, তাই ওটা আজকে বাইর করে এই যে এটাকে আজকে তরকারিটা করব। ওই যে বাম মাছটা আর শিং মাছ ছিল, ট্যাংরা ট্যাংরা, এই মেলাঝুলা ছিল সব, তাই একসাথেই সব করে দিব। তো এই জন্য এই যে ভাজা করে নিলাম, কড়া করেই ভাজা করলাম, পেঁয়াজ দিয়ে এটাকে মাখা মাখা করে করে দিব একটু তরকারি। তো এই জন্য এখন এই যে ভাজা হয়ে গেল, এখন একটু তেল, এই যে তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিব। দিয়ে এই যে আর একটু তেল দিলাম, মানে কম হয়ে যেত, তাই এই কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এখন ওই রসুন অল্প একটু কুচি দিলাম, ছেঁচে টেচে না, কুচি করে দিলাম। তারপরে এই যে একটু পেঁয়াজটাও দিলাম, এটাকে এখন একটু লাল করে ভাজা করব। ভাজা করে ওর মধ্যে একটু জিরা, ধনিয়া আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে এই যে এখন ভাজা হয়ে আসছে, ওই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষাবো। হলুদও দিয়ে দিব, এই হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলাটাকে একটু কষাবো। লবণ টবণ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটাও সিদ্ধ হবে। তা দিয়ে এখন একটু কষা কষা করে, ভালো করে যতটা কষবে ততই তো ভালো, তাই একটু একটু জল দিয়ে দিয়ে কষা কষা করলাম। এই যে এখন কষা কষা হয়ে গেছে, বেশ মশলার গন্ধটাও বের হয়ে গেছে। আর মাছটা ভাজার পরেও সেই গন্ধ, মাছটা মানে তাজা মাছ, না বরফ নাই, কিছু নাই, না ওষুধ, কিচ্ছু না, একদম নদীর থেকে ধরে আনছে সেই মাছটা। এই একটু জল দিয়ে দিলাম, মাছটা মাখা মাখা, একেবারে শুকনাও করব না, আবার একদম ঝোলও হবে না, মাখা মাখা করে করব। তো জন্য যদি বড় বড় হতো তাহলে আমি পেঁয়াজ টিয়াজ দিতাম না, তাহলে একটু ঝোল করে দিতাম। তো যেহেতু ছোট ছোট সব মাছ ছিল, তো একটাই মাছ, বাম মাছটা বড় ছিল, তো তাও ওর মধ্যেই দিয়ে এই যে করে দিছি। আর একটু সর্ষা দিলাম আর কি, নামানোর আগে অল্প একটু সর্ষা বাটা। তো দিয়ে এই যে এখন হয়ে গেছে আমার তরকারিটা, ভালোই তো বেশ গন্ধ বের হয়ে গেছে। কিন্তু তবুও আমার ছোটোর থেকেই আমিও খাই না, আবার ছেলে ধরে আনছে, ও খায় না। তো আমার কর্তা ভালো খায়, ওরা তো ছোট্ট, ওরা তো নদী টদীর মাছই ধরে, তাজা মাছ ছাড়া ওরা মরা মাছ খাইতেও না। এই হয়ে গেল তরকারিটা।